বিশ্ব পর্যটন দিবসে প্রতি বছর কক্সবাজারে থাকে নানা আয়োজন। সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বছর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে বড় নানান ধরনের উৎসব আয়োজন থাকলেও এবছর শুধু একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়েই পর্যটন দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। পর্যটন দিবস উপলক্ষে আগত পর্যটকরা এই লাবণী পয়েন্টে আমরা আনন্দ উদযাপন করতে দেখতে পাচ্ছি। যদিও প্রতি বছর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট সহ সবকটি পয়েন্টে কিন্তু প্রতি বছর দেশীয় পর্যটকদের ভিড় দেখা গেলেও বিদেশি পর্যটকদের সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য। এর কারণ হিসেবে এখানকার পর্যটন সংশ্লিষ্ট বা আগত দেশীয় পর্যটকরা বলছেন যে বিদেশি পর্যটকদের জন্য যথাযথ সুযোগ সুবিধার ব্যবস্থা না থাকায় বিদেশি পর্যটকরা কক্সবাজার বিমুখ এবং কক্সবাজারে আসছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও দেশীয় পর্যটকদের ভিড় সারা বছরেই কক্সবাজার সমুদ্র সৈকতে লেগে থাকে এবং শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতে তারা ভ্রমণ করেন তা কিন্তু নয়। সৈকতের পাশাপাশি সৈকতের পাশে যে দর্শনীয় স্থান, বিশেষ করে হিমছড়ি ঝর্ণা, মেরিন ড্রাইভ সড়ক, এক পাশে সাগর আর এক পাশে পাহাড় দেখে থেকে মেরিন ড্রাইভ সড়ক ভ্রমণ করা এবং টেকনাফ জিরো পয়েন্ট, ইনানি পাথরে বিচ, রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দির ভ্রমণ করাও কিন্তু পর্যটকদের অন্যতম উদ্দেশ্য থাকে। বিশেষ করে কক্সবাজার এসে এই জায়গাগুলো ঘুরে বেড়িয়ে একটু দেখার কক্সবাজারে আগত পর্যটকদের আগ্রহ কিন্তু আমরা কোনো রকম কমতি দেখি নাই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন বিদেশি পর্যটকদেরকে কাছে টানবার জন্য যেরকম সুযোগ সুবিধার প্রয়োজন সেরকম সুযোগ সুবিধার বিষয়গুলো আসলে নিশ্চিত করা হলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও কক্সবাজারের প্রতি আগ্রহী হবেন এবং কক্সবাজারে ভ্রমণ করতে আসবেন বলে এখানকার পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।